রাধে রাধে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। সবাইকে সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর ভীষণ ভালো কাটুক। রাধা মাধবের আশীর্বাদে যেন আমরা প্রত্যেকে ভক্তিপথে, নিজেদের সামাজিক জীবনে সব কিছুতে যেন উন্নতি করতে পারি, এটাই প্রার্থনা। তো আজকের ব্লগটা সম্পূর্ণ আমার আজকে ঠিক সারাদিন আমি কী করবো সেটা নিয়ে টুকটাক কিছু ভিডিও ক্লিপ অ্যাড করবো। সো ভিডিওটা দেখতে থাকো। দুপুরবেলা রাধা মাধবের প্রসাদের জন্য কিছু আয়োজন করা হয়েছিল এবং তার মধ্যে ছিল ডাল, পনিরের রসা, ইঁচড় এবং আরও কিছু কিছু সবজি, তার সাথে চাটনি, পাঁপড়, পায়েস। ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে নববর্ষ উদযাপন ছাড়াও একটি মিষ্টি বাচ্চা মেয়ের অন্নপ্রাশন ছিল এবং তার বাবা মা চেয়েছিলেন যেন সেই বাচ্চা মেয়েটির প্রথম প্রসাদ গ্রহণ জগন্নাথের কাছ থেকেই হয় এবং সেটাই হলো। এরপরে দুপুরে আমার একটু দোকানে যেতে হয়েছিল, একটু কাজ ছিল। সেখান থেকে ফেরার পথে আমার এক বান্ধবীর সাথে আমার দেখা। আমি দোকানে গেছিলাম কিছু জিনিস কিনতে, কেনা হয়ে গেছে। দোকান থেকে আসার সময় ওনার সাথে দেখা। তো আপনার নামটা কি জানো? পাখি। ও পাখি, পাখি বলে ধরনের খুব সুন্দর। হ্যাঁ, ও আমার ফ্রেন্ড। আর আরেকজন আছে যার বাড়িতে আমরা এখন এসেছি, ওকে নিয়ে যাব বাড়িতে। আমাদের বাড়ি থেকে প্রসাদ পাবো আমরা তিনজন, দুপুরের প্রসাদ। উনি নিচে এখন রেডি হচ্ছেন, পরে দেখাচ্ছি ওনাকেও। ঠিক আছে, আমাদের মধ্যে খুশি কি ও আর আমি। আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না, বাট আমাদের ট্রেনিং হয়ে গেছে। তো এটা কি মেন্টাল কানেকশন? একদম আমার ড্রেসটা দেখে তারপরে ট্রেনিং করেছিস? আমি আগেই আচ্ছা, ও ডিসাইড করেছিল আগেই। ঠিক আছে, ভালো। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। বাড়িতে গিয়ে আমরা আজকে প্রসাদ পাবো, দেখা যাক কি কি প্রসাদ পাই আমরা। আর প্রসাদ অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, বাট স্টিল তারপরে কি কি করবো দেখা যাক। সবাই প্রসাদ পেয়ে চলে গেছে। এখন হচ্ছে সাডেন প্ল্যান হয়েছে মায়াপুর যাব রাধা মাধব নৃসিংহদেবের দর্শন করতে। এখন অলমোস্ট 5:30। সো দেখা যাক, রেডি হয়ে বেরোনো। তো বেরিয়ে পড়লাম আমরা মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে এবং মায়াপুরের ভিতরে গিয়ে সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ কিছুটা ছিল নিজের ব্যক্তিগত ইচ্ছে আর কিছুটা ছিল মন্দিরের বাধ্যবাধকতা, যেটা আমাদের অবশ্যই মানা উচিত। এবং তারপরে আমরা মায়াপুর থেকে যখন বেরোই, আসার পথে, বাড়ি ফেরার পথে আমি একটা মজার ঘটনা বলি। আমি বেশ কয়েকদিন ধরে ড্রাইভিং ক্লাসে ভর্তি হয়েছি, তো ড্রাইভিং শিখছি। তো ফেরার পথে ইচ্ছে করলো গাড়িটা একটু আমি নিজেই বাড়িতে নিয়ে ফিরি। তো সেভাবেই দাদাকে বলা আর সেভাবে আমার গাড়ি চালানো। নতুন বছরের প্রথম দিনে বাড়ির সবাইকে নিয়ে আমার প্রথম চেষ্টা গাড়ি চালানোর। এই ভিডিওটি করে দিয়েছে কাঁপা কাঁপা হাতে আমার খুব প্রিয় পছন্দের ছোট্ট একটি মানুষ, আমার ভাইপো হৃদয় চৈতন্য। থ্যাংক ইউ হৃদয়, তোমার এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য। এবং আপনাদের সবার কাছে আমার একটাই প্রার্থনা, আপনাদের যদি আমার পেজটি ভালো লেগে থাকে, আপনাদের যদি আমার ভিডিওগুলো একটু একটু ভালো লেগে থাকে, যদি আমি খুব কম ভিডিও পোস্ট করি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এত কথাগুলি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। রাধে।